মহাদেব, দেবরাজ ইন্দ্র ওনার শক্তির অপব্যবহার করছেন। জানি গৌরী। আপনাকে ইন্দ্রদেবকে আটকাতে হবে মহাদেব, না হলে সমস্ত বৃন্দাবন জলমগ্ন হয়ে যাবে। গৌরী, কোনো বিপদ ততক্ষণ কষ্টদায়ক হবে না যতক্ষণ না নারায়ণ স্বয়ং চাইছেন। কিন্তু মহাদেব। গৌরী, এ হলো আমার আরাধ্যের লীলা। তুমি চিন্তা করো না, আরাধ্যের লীলার আনন্দ উপভোগ করো। চলুন আর্য। দিদি, আমি গোপালকে নিয়ে আসছি। আয় গোপাল। গোপাল। রাধা, সোনা, চলো, আমাদের যেতে হবে। চলো, এসো আমার সাথে। না মা, আমি গোপালের হাত ছাড়বো না। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি রাধাদের সাথেই থাকবো। ঠিক আছে, বলো না, খেয়াল রেখো। হ্যাঁ, সমস্ত পথ জলমগ্ন। আমাদের গ্রামে বান এসেছে। আমাদের খুব সাবধানতার সঙ্গে বৃন্দাবনের বাইরে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে। কিন্তু আর্য, আমরা যাবোটা কোথায়? এমন একটা স্থান যা কিছুটা উঁচুতে অবস্থিত। এমন জায়গায় যেতে হবে যেখানে ডোবার ভয় থাকবে না। এরকম জায়গা আমরা কোথায় পাবো? গোবর্ধন। গোবর্ধন পর্বতে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, বলরাম ঠিক বলেছে। চলুন, সাবধানে এগোন। চলো চলো বলরাম, গোপাল, রাধা, চলো। মহারাজ, আমাদের সৈন্যরা বৃন্দাবনবাসীকে গোবর্ধন পর্বতের দিকে যেতে দেখেছে। না অক্রূর, ওরা যদি গোবর্ধন পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওরা সব বেঁচে যাবে, কিন্তু আমার ওই দেবরাজের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে। নারায়ণ তো আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছেন। যদি উনি এই সমস্ত বৃন্দাবনবাসীকে গোবর্ধন পর্বত পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়ে যান, তাহলে আমি যতই বর্ষা সৃষ্টি করি না কেন, এর কোনো লাভ হবে না। দেবরাজ ইন্দ্র যত খুশি বর্ষা সৃষ্টি করুক না কেন, ওই গোবর্ধন পর্বতকে কিছুতেই ডোবাতে পারবে না, কিছুতেই পারবে না ডোবাতে। এবার আমরা কি করব মহারাজ? আমাকে পুনরায় শুক্রাচার্যের সাহায্য নিতে হবে। গুরুদেব, আমাদের শীঘ্রই কিছু করতে হবে। আমি আমার পরিকল্পনাকে অসফল হতে দেখতে পারছি না। আমি মহাবলী কংস পরাজয় স্বীকার করি না। ওই ইন্দ্র পরাজয় স্বীকার করবে না। চিন্তা করো না কংস, দেবরাজ ইন্দ্রের কার্য শুধু বর্ষা সৃষ্টি করার মধ্যেই সীমিত নয়, তিনি ওটা ছাড়াও অন্যান্য কার্য করে থাকেন। কিভাবে গুরুদেব? এবার আমি যা বলতে চলেছি তা তুমি মন দিয়ে শোনো। শীঘ্রাতে শীঘ্র দেবরাজ ইন্দ্রের কাছে যাও, গিয়ে সেই সব কথা বলো যা আমি তোমাকে বলেছি। ঠিক আছে গুরুদেব। যশোদা, কীর্তিদা, দেখো একবার আমাদের গোপাল আর রাধা সেই বৃন্দাবন থেকে একে অপরের হাত ধরে আছে, এখনো ছাড়েনি। হ্যাঁ দিদি, দেখে মনে হচ্ছে যেন একে অপরকে সমস্ত সুখে দুঃখে পাশে থাকার কথা দিয়ে দিয়েছে।
আমাদের রাধা আর কৃষ্ণের বন্ধুত্ব সত্যিই বিশেষ। হ্যাঁ, বাচ্চারা এখন আর অত ছোট নেই যশোদা, ওরা সব কিছু বুঝতে শিখেছে। একদম ঠিক বলেছো দিদি। এইটুকু বয়সে এতটা বোঝদার হওয়া, নিজেদের বাবা মায়ের কষ্ট বোঝা, বন্ধুত্বের মূল্য বোঝা, এ তো আশ্চর্য, তাই না? আমাদের বাচ্চারা সত্যি অসাধারণ দিদি। চলুন আমরা সবাই কিছুক্ষণ এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করি। বৃন্দাবনে হয়ে চলা বৃষ্টি থেমে গেলে আমরা শীঘ্রই সেখানে ফিরে যাব। ঠিক আছে, আমরা সবাই নিজেদের জিনিস এখানেই রেখে দিচ্ছি। দেবরাজেন্দ্র, এত চিন্তিত হবার কিছু হয়নি। আপনি স্বয়ংও জানেন যে আপনি ওই বর্ষার দেবতা নন। ঠিক বলেছি না দেবরাজ? যতই ওই বৃন্দাবনবাসী আপনার ওই বর্ষা থেকে বেঁচে যাক, যতই আপনি ওই গোবর্ধন পর্বতকে নাই ডোবাতে পারেন, কিন্তু ওই পর্বতের উপর গর্জন তো করতে পারেন, বজ্রপাত তো ঘটাতে পারেন। তোমার পরিকল্পনা সত্যিই ভালো কংস। তুমি ঠিকই বলেছ, পর্বতের উপরে উঠে বৃন্দাবনবাসী অনেক বড় ভুল করেছে। ওরা সবাই আরো অনেক বড় বিপদের মধ্যে আটকে পড়েছে। অতি উত্তম। ওই বৃন্দাবনবাসী ভেবে চলেছে আপনার পুজো ছাড়াই এই সংকট থেকে ওরা বেঁচে যাবে, কিন্তু আপনি এটা কখনোই হতে দেবেন না। ঠিক বলেছি না ইন্দ্রদেব? তুমি ঠিকই বলেছ কংস। এবার তুমি দেখো আমি এই বৃন্দাবনবাসীদের সাথে কি কি করি। ভয় পেও না রাধারানী, কিচ্ছু হবে না।